আসসালামু আলাইকুম। আমি সৌগত আকবর। সবাইকে মোটিভেশনাল সাউন্ডে স্বাগতম। বাংলায় একটি প্রবাদ আছে, আগে আপন সামাল কর, পরে গিয়ে পরকে দো। সেই বাংলার প্রবাদ আমাদেরকে জানায়, নিজের ঘর ঠিক না করে অন্যের ভুল ধরার কোনোই মানে নেই। আমরা অনেকেই ছোটোখাটো অন্যের ভুল দেখে খুব দ্রুত বিচার করি। কে কিভাবে কথা বলল, কিভাবে চলল, কিভাবে কাজ করলো, সব কিছুতেই মন্তব্য করি, সমালোচনা করি। কিন্তু আমরা কি কখনো নিজেকে আয়নায় দেখি? আমরা কি আসলেই নিখুঁত? আমাদের কথায়, কাজে, আচরণে কি কোনো ভুল নেই? এই প্রবাদ আমাদের শেখায়, প্রথমে নিজের ভেতরটা ঠিক করো। নিজের চরিত্র, নিজের আচরণ, নিজের কাজে যদি ভালো না হয়, তাহলে অন্যকে শিখিয়ে কোনো লাভ নেই। কারণ মানুষ শেখে দৃষ্টান্ত দেখে, মুখের কথা থেকে নয়। যদি নিজের জীবনই এলোমেলো থাকে, তাহলে অন্যের জীবন সাজানোর অধিকার কিভাবে আসে তোমার? আরেকটা বড় শিক্ষা, যখন তুমি নিজের সমস্যাগুলো সামলে ফেলার শক্তি অর্জন করো, তখন তুমি আরো ভালোভাবে অন্যকে সাহায্য করতে পারো। কারণ তখন তোমার অভিজ্ঞতা থাকবে, ধৈর্য থাকবে, বোঝাপড়া থাকবে। তাই মনে রেখো, প্রথমে নিজের ভিতরটা ঠিক করো, নিজের মানসিকতা সাজাও, নিজের জীবন গোছাও। তারপরেই অন্যের ভালো চাওয়ার আসল শক্তি তৈরি হয়। এক কথায়, আগে আপন সামাল কর, পরে গিয়ে পরকে ধর। এটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। আর সমাজের সত্যিকারের উন্নতি শুরু এখান থেকেই হয়।